জয় হিন্দ। আজকে আমরা রক্ত বা ব্লাড চ্যাপ্টার নিয়ে পড়া শুরু করছি। এটি অনেক বড় চ্যাপ্টার। আমরা ছোট ছোট পার্টের মধ্যে যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করব এবং এর 5-7টা পার্ট হতে পারে, মানে পরপর আসবে। তো প্রথমে আমরা ব্লাডে কী কী থাকে, ব্লাডের কাজ কি, আমরা সেই সম্বন্ধে একটু বেসিক তথ্যগুলো জেনে নিই। যেমন জেনারেল কম্পিটিশনে যেগুলো জিজ্ঞাসা করে তাহলে সেগুলো আমরা জেনে নিই। যেমন হচ্ছে যে আমরা ব্লাড বা রক্ত, এটিকে যে অধ্যয়নকে বলে তাকে বলে স্যারোলজি। কি বলে? স্যারোলজি। বা একে হেমোলজি বলে। কি বলে? হেমেটোলজি বলে। ব্লাড বা রক্তের অধ্যয়নকে কি বলে? স্যারোলজি বা হেমেটোলজি বলে। এবার আমরা শুরু করি যে রক্ত। রক্ত টাইপ বা ধরন কেমন? রক্ত হচ্ছে যে প্রাকৃতিক কোলাইড। এটা হচ্ছে কেমিস্ট্রির ভাষা বা কেমিস্ট্রির একটি চ্যাপ্টার। তো কোলাইডকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে, যেমন আমরা যখনই চা তৈরি করার পর আমরা ছাঁকনা দিয়ে ছেঁকে নেওয়ার পর কী হয়, চায়ের যে জলটা থাকে নিচে নেমে যায়, কিন্তু উপরে চা পাতিগুলো থেকে যায়। ঠিক এমন রক্তকে যদি ছাঁকা হয় কোলাইড পদ্ধতির মাধ্যমে, তো রক্তর কিছু অংশ নিচে চলে যাবে আর কিছু ওই জাল ছাঁকনিতে পড়বে। তাকে আমরা কোলাইড বলছি। এটা কেমিস্ট্রিতে ভালোভাবে বুঝবো, এটা কেমিস্ট্রির চ্যাপ্টার কোলাইড। এবার আমরা তারপরে জানবো যে হচ্ছে যে রক্ত কি হচ্ছে কানেক্টিং টিস্যু। কানেক্টিং মানে কি পুরো শরীরকে যোগ করে রাখে বা যোগ কলা। তাহলে বুঝতে পারলাম। তারপরে হচ্ছে রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4। 7-এর যদি কম থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাসিড, আর যদি 7 থাকে সেটি হচ্ছে নিউট্রাল, আর 7 থেকে একটু যদি বেশি হয় তাহলে ওকে বলি আমরা যে ব্যাস। কি বলবো আমরা? ব্যাস। বা ওটাকে বলি আমরা ক্ষারীয়, মানে হালকা, মানে তিতো ভাব টাইপের। আমরা 7-এর যখন পার হয়ে যাবে আর 7-এর নিচে যখন থাকবে সেটা অ্যাসিড ভাব করবে, আর 7 যখন থাকবে তখন কি হবে, তখন ওটা না অ্যাসিড না তিতো টাইপের, কিন্তু 7.4 হালকা টাচে থাকবে ওর। তারপরে চলে আসি যে মেলে বা ছেলেদের শরীরে কত রক্ত থাকবে। ছেলেদের শরীরে থাকে 5.5 লিটার রক্ত। ছেলেদের শরীরে কত থাকে? 5.5 লিটার রক্ত থাকে। আর মহিলাদের বা ফিমেল, এদের শরীরে রক্ত থাকে 5 লিটার। কারণ ওদের শরীরে 500 গ্রাম রক্ত বা 500 মিলিলিটার রক্ত কম আছে। কিসের জন্য রক্ত কম আছে? শরীর অনুযায়ী রক্ত কম আছে, কারণ ওদেরকে বেশি কাজ বা সেরকম কিছু করতে হয় না, তার জন্য ওদের অত রক্ত প্রয়োজন হয় না। বা ওদের এইরকম মনে রাখা দরকার, ছেলেদের থেকে মেয়েদের 500 গ্রাম রক্ত কম আছে। বুঝতে পারলাম। তারপর হচ্ছে রক্ত তৈরি কোথা থেকে হয় বা নির্মাণ। রক্ত তৈরি হয় যে হাড়ের ভিতরে থাকে বোন মেরু, এবং বোন মেরু থেকে রক্ত তৈরি হয়। বাংলায় ওকে বলি অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হয়। কিন্তু এটা হচ্ছে কিন্তু যে কোনো বাচ্চা যখন ছোট বাচ্চা অবস্থায় ভ্রূণ, মায়ের ভ্রূণে আছে, পেটে থাকে না বাচ্চা, ভ্রূণে থাকে, তাকে আমরা ইমরয় বলি। ইমরায় যখন বাচ্চা থাকবে তখন কোনখান থেকে রক্ত তৈরি হবে? তখন ইমরায় বা ভ্রূণে যখন কোনো বাচ্চা থাকবে তখনই ওই লিভারের মেসোড্রামে ওর রক্ত তৈরি হয়। বুঝতে পারলাম। তারপরে এবার দেখে নিই যে স্টোর কোথায় হবে। যে রক্ত আমাদের শরীরে স্টোর, কোন জায়গায় স্টোর হবে বা কোন জায়গা থেকে পুরো সঞ্চালন করবে, কোন জায়গা থেকে পরিচালনা করবে। তো স্টোর কোনখান থেকে হয়? স্টোর হচ্ছে যে স্প্লিনকে আমরা তিল্লি বলি। তিল্লিতে গিয়ে স্টোর হয়, যে এই পুরো জায়গাটা একটা স্টোর। রক্ত তো স্টোর হতে হবে, যে খারাপ ভালোকে বাছাই করতে হবে স্টোর। তাহলে স্টোরের মধ্যে যেমন থাকে, খারাপ ভালোকে নিয়ে এসে ওখানে ভর দিই, ওখান থেকে বাছাই করে নিয়ে যাই, সেরকমই স্টোর হয় কোথায়? স্প্লিনে। কিসে হয়? স্প্লিনে বা তিল্লিতে। এবং কবর ঘর বলা হয় ঠিক একই। স্প্লিনকে কবর ঘর বলা হয়। কি বলা হয়? কবর। বা স্প্লিনকে কি বলা হয়? ব্লাড ব্যাংক। ওইখানটায় রক্ত জমা হয়, ওইখানটায় কবর বলা হয়। এবার স্প্লিন রক্ত কোথায় মরে, কোথার সাথে ছাঁটাই হয় মরে, তখন স্প্লিন তখন খারাপ রক্তকে ছাঁটাই করে দেয়, তখন এটা পরে জানবো একটু। যেমন একে বলা হয় গ্রবইয়ার্ড। তারপরে হচ্ছে যে কোলেস্টেরল। রক্তে কি থাকে? কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে একটি রক্তে যে ছোট ছোট সেল থাকে, সেই সেলগুলোকে কোলেস্টেরল হয়। যে আমরা যদি খুব রিচ
মাংস বা বাদাম, কাজু বাদাম এগুলো যদি খাই যদি খুব বেশি, তো একটা চর্বি টাইপের জমে যায়। এই রক্তের মাধ্যমে যদি বেশি জমে যায় তখন রক্তকে মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার কারণে রক্ত থাক্কা মানে থকথিকা হয়ে মানে জমে যায়। এই জমে যাওয়ার কারণে কি হয় যে মানে হঠাৎ মানে ব্লাড প্রেশার মানে হয়, রক্ত মানে ব্লাড প্রেশার হয়ে গিয়ে মানে যে কোনো পেশেন্ট বা যে কোনো মানুষ মারা যায় এই কোলেস্টেরলের কারণে। কোলেস্টেরল মানে মানুষের শরীরে কত গ্রাম থাকে বা কত মানে নিউমে থাকে সেটা হচ্ছে যে কোলেস্টেরল 200 ml প্রতি ডেসিলিটার, মানে রক্তকে মাপা হয় ডেসিলিটারে। মানে যে কোনো শরীরে যখন রক্ত পরীক্ষা করতে যায় যখনই, তখন ছোটো ছোটো শিশিতে তখন ডেসিলিটারের মাধ্যমে রক্তকে নেওয়া হয়। তার জন্য মানে রক্তের ভাষা মানে আমরা যখন কোনো পরীক্ষা করব তখন ডেসিলিটার বলবো। তাহলে কোলেস্টেরল থাকে কি প্রতি 200 গ্রাম, মানে প্রতি 200 গ্রাম, এবং সেটিকে মাপা হয় ডেসিলিটারে। প্রতি ডেসিলিটারে 200 গ্রাম মানে কোলেস্টেরল থাকে। তারপরে এটা মানে নর্মাল মানুষের থাকে, একটি কি এটি নর্মাল মানুষের থাকে, প্রত্যেকটা প্রতি মানুষের মানে 200 গ্রাম প্রতি ডেসিলিটারে থাকবে। প্রতি ডেসিলিটারে কত থাকবে? 200 গ্রাম। তারপরে হচ্ছে যে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন একটি মানে শরীরের একটি মানে হিমোগ্লোবিন থেকে রক্তের রং লাল হয়। কি হয়? হিমোগ্লোবিন থেকে রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিনে কি থাকে? লোহা। লোহাকে Fe লিখে দিই, ফ্রিয়ন মানে লোহা। হিমোগ্লোবিনে কি থাকে? লোহা। এবার হিমোগ্লোবিন শরীরে এবং মেয়েদের এবং ছেলেদের মানে কার শরীরে কত হিমোগ্লোবিন থাকে সেটি জানবো। যেমন হচ্ছে যে হিমোগ্লোবিন যে মেল মানে ছেলে, ছেলেদের শরীরে মানে প্রতি ডেসিলিটারে 14 গ্রাম করে থাকবে। প্রতি ডেসিলিটারে কত থাকবে? 14 গ্রাম করে থাকবে প্রতি ডেসিলিটারে। আর মহিলাদের শরীরে থাকবে প্রতি ডেসিলিটারে 13 গ্রাম করে থাকবে। কত থাকবে? 13 গ্রাম। মহিলাদের কত থাকবে? 13 গ্রাম। আর ছেলেদের থাকবে 14 গ্রাম। তাহলে মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে আয়রন বেশি। আয়রন বেশি থাকার কারণে শক্তি বেশি হয়। আর শক্তি বেশি হওয়ার কারণে মানে তারা সেরকম মানে কাজকর্ম বেশি করতে পারে। আর মহিলাদের শরীরে আয়রন কম থাকে। আয়রন কম থাকার কারণে কাজ করতে কম পারে আর শরীরে বেশি আসকত মনে হয়। কিসের জন্য? আয়রন। তো হিমোগ্লোবিনে কী থাকে? লোহা। এবং হিমোগ্লোবিন কী করে? শরীরের রক্তের রং প্রদান করে, তার কারণে লাল হয়। তারপরে এবার কাজ দেখে নিই, যে হচ্ছে কাজ, যে রক্তের কাজ কী। রক্তের কাজ আমরা জানি যে আগের ভিডিওতে দেখেছিলাম যে রক্তের কাজ হচ্ছে বিপি নিয়ন্ত্রণ করা। 120/80 যেমন হচ্ছে 120 পিকআপে রক্ত পুরো শরীরে মানে বইছে আমাদের। তাহলে কি যদি কোনো কিছু যদি 100 পিকআপে বারে বারে ঘষাঘষি করা হয় তো কি হবে? শরীর গরম হয়ে যাবে তার শরীর। তাহলে যেরকমই আমরা যখন কাঠ কাটি যখনই, তখন খুব বেশি যদি স্পিড যায় তখন কাঠটা পুড়ে যায়। কিসের জন্য? গরমের জন্য। তো আমাদের শরীরে ঠিক একই রকমে কী করছে? রক্ত অত পিকআপে 120-তে যাওয়া আসা করছে, তার জন্য কি হয়? আমাদের শরীর গরম হয়ে থাকে। তার লাগে আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কত ডিগ্রি থাকে? 37 ডিগ্রি। কিসের জন্য? এই রক্ত মানে নিজের মানে কাজ করছে শিরাতে মহাধমনীতে, মানে নিজের রাস্তায় যাতায়াত করছে কত পিকআপে? 120/80-তে। তার জন্য আমাদের শরীর কী হয়ে থাকে? গরম হয়ে থাকে। সেই জন্য বুঝতে পারলাম, শরীর গরম হয়ে থাকে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে রক্ত কী করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমাদের শরীরে কত ডিগ্রি তাপমাত্রা থাকে? 37 ডিগ্রি নর্মাল। মানে যে কোনো মানুষের কত থাকে? 37 ডিগ্রি। 37 ডিগ্রি যখন বেশি হয়ে যায় তখনই জ্বর হয়ে যায়। তখন জ্বর 37, 40, 50, 60 এরকম হয়, তখন আর জ্বর হয়ে যায়। তারপরে রক্তের কাজ কি? ভিটামিন এবং নিউট্রিশন। নিউট্রিশন মানে পুষ্টি। যখন আমরা খাবার খেয়েছি, খাবারকে যখন পেটে গেছে, যখন পেটে পচনতন্ত্র পুরো কমপ্লিট হয়েছে, তারপরে যখন লার্জ ইন্টেস্টাইনে যখন যাচ্ছে, যখন ওখান থেকে কী হয়েছে? ভিটামিন পুষ্টিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে বা পুষ্টি রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেটা রক্তের সঙ্গে মিশে যাচ্ছে, নিয়ে পুরো শরীরে পৌঁছে যাচ্ছে রক্তের সাহায্যেই। তো তার জন্য রক্ত মানে পুরো শরীরের মধ্যে ভিটামিন বা নিউট্রিশন পৌঁছে দেয়। বুঝতে পারলাম? যেমন আমার পায়ের নখে বা পায়ের আমার আঙুলে যে নিউট্রিশন পুষ্টি পাঠাতে হবে, সেটা আমি খেয়েছি খাবার, তো ডাইরেক্ট এখান থেকে যায় না, সে রক্তর কাছে যাচ্ছে। রক্ত তখন ওইখানটায় ওই শিরার মাধ্যমে গিয়ে ওইখানটায় পুষ্টি পৌঁছে দিচ্ছে। বুঝতে পারলাম? তারপরে হচ্ছে যেমন হচ্ছে গ্যাস। রক্তের কাজ গ্যাসের আদান প্রদান করা। যেমন হচ্ছে আমরা অক্সিজেন শ্বাস নিচ্ছি, শ্বাস নিয়ে কোথায় যাচ্ছে? এই হচ্ছে ফুসফুসে। ফুসফুসে হচ্ছে এলভিএলি। এলভিএলি থেকে রক্ত ওইখান থেকে কী করছে? অক্সিজেন নিয়ে নিচ্ছে। অক্সিজেন তখনই পুরো শরীরের মধ্যে পৌঁছে দিচ্ছে। আবার ঠিক একই রকম পুরো শরীর থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে, এলভিএলিকে দিয়ে দিচ্ছে, নিয়ে শ্বাসনালীর মাধ্যমে আমরা বার করে ফেলে দিচ্ছি। তো গ্যাসের আদান প্রদান করছে রক্ত। তাহলে বুঝতে পারলাম রক্ত কী করছে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করছে। আর তারপরে হচ্ছে যে রক্ত
কী করে, যত সব শরীরের মধ্যে খারাপ পদার্থ থাকে সেগুলো রক্ত নিজের শরীরে, যেমন হচ্ছে আমার পা কেটে গেছে, ভেতরে তো কিছু রক্ত থাকে, সেগুলোকে মরে যায় বা কিছু মরা কোশিকা থাকে, তো রক্তকে বয়ে নিয়ে চলে আসে, নিয়ে কোথায় নিয়ে চলে আসে, স্প্লিনের কাছে, স্প্লিন ছাঁটাই করে বার করে ফেল দেয়। যত সব শরীরের মধ্যে খারাপ পদার্থ থাকে, যত খারাপ পদার্থ বা হানিকার পদার্থ বা হানিকার, সেগুলো মানে আমাদের শরীরের মধ্যে খারাপ মানে কাজ করবে, সেগুলোকে রক্ত বয়ে নিয়ে চলে আসে, স্প্লিন তখন আর ব্যবস্থা করে দেয় যে ছাঁটাই করে, যে স্টোর রুম থেকে বাইরে যা পড়ে থাক। তাহলে বুঝতে পারলাম। এরপরে আমরা জানবো যে রক্ত টাইপ, রক্তে কী কী থাকে, যেমন হচ্ছে রক্ত কত পার্সেন্ট জল, কত পার্সেন্ট, জানবো যে আমরা এবার শুধু খালি রক্ত টাইপ, রক্তের নাম, রক্তে কী কী থাকে, তাহলে জানবো এবার। এটা চাইলে একটি স্ক্রিনশট নিতে পারো।